জনগণ জানে না যে কি ধরনের এখানে চুক্তি হতে যাচ্ছে, কি ধরনের জনগণকে নিয়ে এবং দেশকে নিয়ে কি ধরনের এখানে যে আয়োজন চলছে। সংগ্রামী বন্ধুগণ, এই অন্তর্বর্তীকালীন সরকার এরা সব সময় অনেক ভারত বিরোধিতার কথা বলে। আমরা এর আগে আপনারা জানেন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার থাকার সময় আমরা কিন্তু রামপাল যে তাপবিদ্যুৎ কেন্দ্র সেটা বিরোধিতা করেছিলাম এবং দুবার লং মার্চ করেছি আমরা ঢাকা থেকে রামপাল পর্যন্ত। আমরা বলতে চাই যে এত মুখে ভারত বিরোধিতা করেন, কিন্তু ভারতের সাথে কোন চুক্তিটা আপনারা বাতিল করলেন? আপনারা বাংলাদেশের 54টা যে নদীর উপর ভারত অবৈধভাবে বাঁধ দিয়ে রেখেছে, কোথায় সেই তৎপরতা চালালেন? আন্তর্জাতিক নদী আদালত কমিশনে সেখানে মামলা করার এখতিয়ার আছে। যারা উজানের দেশ যদি সেখানে বাদ দেয় তাহলে সেটা মামলা করার এখতিয়ার আছে। তো আমরা তো দেখলাম না, 1 বছর হয়ে গেল আমরা মামলা দেখলাম না। আমরা এখন দেখছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকে আমেরিকার সাম্রাজ্যবাদী আমেরিকার সাথে তাদের অনেক বন্দর আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখছি কক্সবাজার নিয়ে, বান্দরবান নিয়ে ওই অঞ্চল জুড়ে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়া হবে বিদেশি কোম্পানিকে। ওখানে আমরা দেখছি তুরস্ককে সেখানে অস্ত্র নির্মাণের কারখানার অনুমোদন দেওয়া হচ্ছে। এইরকম নানা তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই যে মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশে 30 লক্ষ মানুষের শহীদে আত্মদান এবং 2.5 লক্ষ মা বোনের যে সংগ্রাম, সেই সংগ্রামের মধ্য দিয়ে আমরা কিন্তু দেখেছি তাদের উপর নির্যাতনের মধ্য দিয়ে আমরা দেখেছি যে সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিকে আমরা কিভাবে পরাস্ত করেছি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে পরাস্ত করে। আমেরিকার